আমরা নজর রাখবো শালবনীতে দুর্নীতি প্রতারণার অভিযোগে অ্যাকশনে পুলিশ। সেটা আমরা দেখেছি যে গতকালই কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাতে যান রীতিমতো পুলিশ আধিকারিকরা। কারণ একাধিক অভিযোগ রয়েছে, জমি কেলেঙ্কারি মামলা রয়েছে এবং সেই শালবনীতে জমি কেলেঙ্কারিতে এবার প্রভাবশালী যোগ। কিভাবে কি আপডেট উঠে আসছে, অমিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো। অমিত, প্রায় 300 একরের বেশি সরকারি জমি, সেই সরকারি জমির জাল নথি বানিয়ে জমি লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দেওয়ার অভিযোগ। সেই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা এবং তাকে জেরা করা এবং সেই জেরা সূত্র ধরে এবং তার অ্যাকাউন্টের সঙ্গে একজন ব্যক্তির অ্যাকাউন্টে যে আর্থিক লেনদেন হয়েছিল সেই সূত্র ধরে কিন্তু সুমিত উঠে আছে। এবার এই মামলাতেই আরো এক প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে বলে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে এবং তারও কোর্ট কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে। একদিকে প্রাক্তন বিধায়ক তিনি এই মুহূর্তে পুলিশ কাস্টাডিতে রয়েছেন, পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে বা আর্থিক লেনদেন হয়েছে। সুমিত রায়ের অ্যাকাউন্টের সাথে তার প্রাক্তন বিধায়কের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হয়েছে এবং এই যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেনের তথ্য বা খুঁজতে গিয়েই একাধিক সন্দেহজনক অ্যাকাউন্টে কিন্তু হদিশ পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্ব বা জেরা পর্ব এবং যে সমস্ত নথি প্রমাণ এখনো সামনে আসছে সেক্ষেত্রে এই যে 300 একরের বেশি জমি, সরকারি জমি, সেই জমি চরিত্র বদল করে জাল নথি তৈরি করা এবং বিক্রি করে দেওয়ার চক্র, সেই চক্রের মাথায় প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে বা প্রভাবশালী ব্যক্তির যুক্ত এমনটা কিন্তু মনে করা হচ্ছে পুলিশের তরফে। সেক্ষেত্রে যেমন সুমিত রায়ের খোঁজে আমরা দেখেছি যে একজন তার টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে বাড়িতে এসে অভিযান চালানো হয় শালবনী থানার তরফে, কিন্তু সুমিতকে সেখান থেকে পাওয়া না গেলে সুমিত কিন্তু এখনো পর্যন্ত অধরা। সুমিতের খোঁজে যেমন বিভিন্ন জায়গাতে পুলিশ ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছে বা তার খোঁজ করা হচ্ছে। অন্যদিকে আরো এক প্রভাবশালী কিন্তু ইতিমধ্যে খোঁজ করা হচ্ছে এমনটা কিন্তু সূত্রের দাবি। বেশ, জমি কেলেঙ্কারির মামলায় নাম জড়িয়েছিল সুজয় হাজরা, আর সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে সুমিতের অ্যাকাউন্টে প্রায় 20 লক্ষেরও বেশি টাকা গেছে। আর সেই ঘটনার তদন্ত করতে গিয়ে শালবনী থানার পুলিশ গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিযোগকারী জানিয়েছেন যে শালবনীর এই জায়গাতে একাধিক জায়গা ঘেরা রয়েছে, এই জায়গাগুলি সুজয় হাজরা বেআইনিভাবে সরকারি জমি, কোটি কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ করেছে এবং সেইগুলো বিক্রি করে একটা অংশ টাকা পাঠিয়ে চলেছিল সুমিতকে। আর সেই সুমিতকে খোঁজে তল্লাশি করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিল শালবনী থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস এবং শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে কর্মসমিতির যে বৈঠক হলো সেখানে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই হয়। কুণাল অভিষেক ঝগড়া যাকে বলে, এবং আসরে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, ময়দানে নামেন ঝগড়া থামাতে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কি কারণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কি সেখানে ছিলেন, কি জানা যাচ্ছে? কর্মসমিতির যে বৈঠক চলছিল সেখানে অভিষেক বনাম কুণাল, সাংসদ বিধায়ক এর মধ্যে তীব্র বাদানুবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কুণাল অভিষেক ঝগড়া। কি নিয়ে ঝগড়া? সুমিত রায়কে নিয়ে কুণাল অভিষেক ঝগড়া এবং আত্মসহায়কের খোঁজে রাতে অভিষেকের দুয়ারে পুলিশ আধিকারিকরা পৌঁছে দেন। আর এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় তাদের মধ্যে। ঝগড়া থামাতে ময়দানে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।